ব্রেস্ট ক্যান্সারে কেমোথেরাপি মানে হলো কিছু মেডিসিন যেটা ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, যেগুলো ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করে। ইউজুয়ালি এটা স্যালাইনের সাথে মিক্স করে দেওয়া হয় এবং একেবারেই পেইনফুল নয়। কিছু কিছু মেডিসিন অবশ্য ওরালও হতে পারে। এগুলো ইউজুয়ালি ডে কেয়ারে দেওয়া হয়, মানে 1 থেকে 2 ঘন্টা থেকে শুরু করে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দেওয়া হতে পারে এবং সেম ডেটে ডিসচার্জ হয়ে কোনো রকম ভর্তির কিছু দরকার পড়ে না। এবার আসি কেমোথেরাপি কী কী ক্ষেত্রে দেওয়া হতে পারে। ব্রেস্ট ক্যান্সারে 3টে সিচুয়েশনে কেমোথেরাপি আপনাকে আপনার ডক্টর অ্যাডভাইস করে থাকতে পারে। 1 নম্বর হলো সার্জারির আগে, সার্জারির পরে এবং স্টেজ 4 বা মেটাস্ট্যাটিক ক্যান্সারে। সার্জারির আগে যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন তার উদ্দেশ্য হলো ক্যান্সারটাকে ছোটো করা, যাতে সার্জারিটা খুব স্মুথভাবে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যাতে পুরো ব্রেস্টটা বাদ না দিয়ে যে ব্রেস্টের যে অংশে টিউমারটা আছে সেটা যাতে বাদ দেওয়া যায়, সেই সুবিধাটা হয় কেমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে। আমরা যখন সার্জারির পরে কেমোথেরাপি অ্যাডভাইস করছি তখন টার্গেট থাকে যে মাইক্রোস্কোপিক সেল, মানে যেগুলো চোখে দেখা যাচ্ছে না, যেগুলো সার্জন বের করতে পারেনি, সেই সেলসগুলোকে কিল করা এবং তাতে ব্রেস্ট ক্যান্সারের রেকারেন্সটাকে অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করা। আর আমরা যখন স্টেজ 4 বা মেটাস্ট্যাটিক ক্যান্সার, যেগুলো অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে, সেই ধরনের ক্যান্সারে যখন কেমোথেরাপি অ্যাডভাইস করি তখন উদ্দেশ্য হয় ক্যান্সারটাকে কন্ট্রোল করা এবং সিমটমসগুলোকে কন্ট্রোল করা এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা কিছুটা ভালো করার চেষ্টা করা। এই ধরনের কেমোথেরাপি সপ্তাহে 1 বার, 2 সপ্তাহে 1 বার বা 3 সপ্তাহে 1 বার দেওয়া যেতে পারে। সেটা ডিপেন্ড করছে কিছু ফ্যাক্টরের ওপর, যেমন পেশেন্টের বয়স, পেশেন্টের কী কী শারীরিক অসুবিধা আছে এবং এছাড়া পেশেন্টের কিছু সুবিধার কথা ভেবেও আমরা অনেক সময় কেমোথেরাপি প্রোটোকল চুজ করা হয়। এবার আসি কেমোথেরাপির সাইড এফেক্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। কেমোথেরাপির সাইড এফেক্ট শর্ট টার্ম সাইড এফেক্ট এবং লং টার্ম সাইড এফেক্ট দুটো হতে পারে। মেজরিটি অফ সাইড এফেক্টস কমন ফর অল কেমোথেরাপিস। এবার শর্ট টার্ম সাইড এফেক্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো হেয়ার লস। হ্যাঁ, হেয়ার লস সমস্ত অলমোস্ট ব্রেস্ট ক্যান্সারের সব কেমোথেরাপিতেই হয় এবং সেটা ইউজুয়ালি টেম্পোরারি এবং কেমোথেরাপি শেষের পর আস্তে আস্তে সেটা ফিরে আসতে শুরু করে, যদিও হেয়ারের টেক্সচারটা কিছুটা হলেও ডিফারেন্স হতে পারে। এছাড়া দুর্বলতা ফিল করা, খাবারের অনীহা, খাবারের রুচি না থাকা, খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যাওয়া, মুখে ছোট ছোট ঘা হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, স্কিনে কিছু ডিসকালারেশন, ব্ল্যাক স্পট আসা বা নখের মধ্যে লম্বা কালো লাইন আসা, এই ধরনের সমস্যাগুলো থাকে। এছাড়া আপনার বিভিন্ন ব্লাড প্যারামিটার্স অ্যাফেক্টেড হতে পারে, যেমন হিমোগ্লোবিন, প্লেটলেট বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকা। সেক্ষেত্রে আপনার কেমন আগে পরে ব্লাড ট্রান্সফিউশনের দরকার হতে পারে। হোয়াইট ব্লাড সেল কমে যাতে না যায় সেজন্য কিছু কিছু ক্ষেত্রে একটা ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও ব্লাড সেল কমে যাওয়ার একটা চান্সেস থাকে। হোয়াইট ব্লাড সেল কমে গেলে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ইনফেকশনের প্রবণতা বেড়ে যাওয়া, সেটা ইউনিফর্মে ইনফেকশন হতে পারে। আপনাকে কী কী জিনিস খেয়াল রাখতে হবে যখন কেমোথেরাপি চলছে? অ্যাডিকুয়েট রেস্ট নেওয়া, অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করা, মানে মাইল্ড অ্যারোবিক এক্সারসাইজের করতে পাওয়া, যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকা, ব্যালেন্স ডায়েট খাওয়া আপনার ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী, হাই প্রোটিন এবং ব্যালেন্স ডায়েট নেওয়া, হাইজিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, কারণ ইনফেকশনের চান্স যেহেতু এই সময় বাড়ে এবং বডির ইমিউনিটি কিছুটা কম থাকে। ওরা অ্যাডিকুয়েট হাইজিন এবং ওরাল হাইজিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আর আরও ইম্পর্টেন্ট হলো রক্ত পরীক্ষা করা, যেটা আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দেবেন কেমোথেরাপির আগে এবং কেমোথেরাপির পরে, সেগুলো প্রপারলি মেনটেন করা এবং ডাক্তারের পরামর্শ শুনে কিছু চললে আপনার কেমোথেরাপি প্রসেসটা স্মুথ হতে পারে। আচ্ছা, এই কেমোথেরাপিটা যেরকম সপ্তাহে 1 বার, 2 সপ্তাহে 1 বার বা 3 সপ্তাহে 1 বার হতে পারে এবং তার উপর ডিপেন্ড করে ইউজুয়ালি 8টা সাইকেল কেমোথেরাপি দেওয়া হয় এখনকার যে কেমোথেরাপিগুলো দেওয়া হয়। প্রথমে 4টে সাইকেল মেডিসিনের কম্বিনেশনটা আলাদা থাকে এবং পরের 4টে মেডিসিনের কম্বিনেশনগুলো আলাদা থাকে। সো অ্যাপ্রক্সিমেটলি 4 to 6 মান্থসের কেমোথেরাপি টোটাল হয়ে থাকে। কেমোথেরাপির যে সাইড এফেক্টগুলোর কথা বললাম সেগুলোরই সবকটা সাইড এফেক্ট হবে এরকম কোনো মানে না, ডিপেন্ডিং অন কারোর কিছু কিছু সাইড এফেক্ট বেশি হয় এবং এই মেজরিটি ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো কিন্তু রিভার্সেবল, মানে আপনি আবার আগের মতো জায়গায় ফিরে আসতে পারবেন একবার আপনার কেমোথেরাপি শেষ হয়ে গেলে। সেটা হয়তো সময় লাগতে পারে, ম্যাক্সিমাম 6 থেকে 8 মাসের মধ্যে আপনি ধীরে ধীরে আপনার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারেন। তাই কেমোথেরাপিকে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক পরামর্শ মেনে চললে কেমোথেরাপির পরে জীবনযাত্রা আগের মতো স্বাভাবিক হতে পারে।